Well, my friends, this is another success in homeopathic mode of treatment. Pituitary tumor. This gentleman, aged about 49 years, has been suffering from pituitary tumor, which is known as pituitary adenoma. Pituitary gland, you know, base of the brain, brain ঠিক নিচে নেজো নাকের যে অ্যাপারেটাসগুলো আছে নাজাল বোনস ঠিক তার সামনের দিকে বেজ অফ দ্য ব্রেন, ব্রেনের নিচে ওই জায়গাটায় পিটুইটারি টিউমারটা থাকে। দ্য পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে, পিটুইটারি টিউমার নয়, পিটুইটারি গ্ল্যান্ড থাকে। অ্যান্ড দ্য পিটুইটারি গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ দি মাস্টার অফ দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ডস। যত এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলো আমাদের আছে সবার মাস্টার হলো পিটুইটারি গ্ল্যান্ড। So that's why it is called the band master of the orchestra. একদম অর্কেস্ট্রা পার্টিতে চারিদিকে যেমন বাজনা বাজায়, কেউ ঢাক বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ অন্য ঘন্টা বাজাচ্ছে, কিন্তু একজন ব্যান্ড মাস্টার পিছনে দাঁড়িয়ে থাকে কোনটা কখন কে চালাবে, কাকে হাত দিয়ে বন্ধ করতে বলছে, কাউকে আবার হাত দিয়ে চালু করতে বলছে, কাউকে জোরে করতে বলছে, কাউকে আস্তে করতে বলছে, ইশারা দেখিয়ে দেয়, তাকে বলা হয় ব্যান্ড মাস্টার। সো এই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় ব্যান্ড মাস্টার অফ দ্য হিউম্যান বডি। তো এই পিটুইটারিতে টিউমারগুলো বেশিরভাগ ক্ষেত্রে বেনাইন, এরা ক্যান্সার হয় না, বেনাইন টিউমার, বাট ইট গিভস প্রেশার পড়ে, প্রেশার অনেক সময় এফেক্ট হয়। এই ভদ্রলোকের যেমন পিটুইটারি টিউমার প্রেশার দিয়ে তৈরি করেছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আর হাশিমোটোস থাইরয়েডাইটিস। এখন প্রত্যেকটা রোগ আলাদা করে বলতে গেলে আসল জিনিস থেকে আমি সরে যাব। বেশিরভাগ হোমিওপ্যাথির চিকিৎসকরা এই প্র্যাকটিস অফ মেডিসিনের দখল নেই, বোঝে না। এই যখনই বললাম হাশিমোটোস থাইরয়েডাইটিস তখন আবার মাথায় হাত পড়বে অনেকে, হোয়াট ইজ হাশিমোটোস থাইরয়েডাইটিস। তো যাই হোক, পরে বলবো। হাশিমোটোস থাইরয়েডাইটিস তৈরি করতে পারে থাইরোটক্সিকোসিস, অ্যান্ড দিস ডিজিজ ইজ কজ ডিউ টু প্রেশার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, which is known as thyroid tumor or thyroid adenoma, which is a benign tumor, gives only pressure and produces various side complaints. মাথা ব্যথা করে, বমির ভাব হতে পারে, আনএক্সপ্লেইনড টায়ার্ডনেস, খুব টায়ার্ড হতে পারে। এসব সিমটমগুলো দেখা দেবে জেনারেল আর সিস্টেমিক, আর তার সাথে প্রেশার এফেক্ট যা যা হওয়ার তা হবে। এই ভদ্রলোকে তাই হয়েছিল, হাশিমোটোস থাইরয়েডাইটিস অ্যান্ড থাইরোটক্সিকোসিস ডিউ টু দিস পিটুইটারি টিউমার। By the homeopathic medications, simply the constitutional medicine, T occidentalis 1, 2, 3, 4, 5, 6, 7, 8 up to 12, the patient is better. So once again it has been proved the well-selected homeopathic medicine can cure pituitary tumor also. যার নাম শুনলে সবাই ভয় পেয়ে যাবে, অ্যালোপ্যাথিক ডাক্তাররা অপারেশন করতে বলবে, অনেক টাকার বিল আগে জানিয়ে দেবে, যাকে বলা হয় প্রোফার্মা ইনভয়েস, এত টাকা নিয়ে আসুন। কিছুই লাগে না, হোমিওপ্যাথিক ওষুধে এই সমস্ত বেনাইন টিউমার আমরা খুব সুন্দরভাবে আরোগ্য করতে পারি। এই ভদ্রলোকের যে সমস্ত নামনেস ছিল, অসাড় ভাব ছিল, হাত মাথা প্রেশার এফেক্টের জন্য মাথা ঘুরতো, নিচের দিকে ঘাড় ঘোরালেই মাথা ঘুরতো, মাথা ভার হয়ে যেত এবং থাইরয়েডাইটিস হয়েছিল, সম্পূর্ণ ভালো আছে। আপনার কেসটা আমি ডাক্তারদের শেখানোর জন্য ভিডিওতে বললাম, আপনার নিজের মুখের বক্তব্য একটু বলুন, আপনি কেমন ছিলেন এবং এখন অনেক ভালো আছেন সেটা জানান। আগের থেকে এখন অনেক ভালো আছে। আগে কী কী অসুবিধা হতো আপনার? ঘাড়ে ব্যথা হতো, ঘাড় ঘোরাতে গেলে লাগতো, এখন মোটামুটি সুস্থ। আপনি খুশি মোটামুটি হোমিওপ্যাথি চিকিৎসায়? ডাক্তাররা অনেকে অপারেশন করতে বলেছিল, বাট হি হ্যাড এনাফ ফেথ আপন দ্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, অ্যান্ড I have shown my efficacy of homeopathic mode of treatment. The patient is better.